আসসালামু আলাইকুম। এবার আমরা প্রত্যেকটা কোশ্চেনের ডিটেইলস কিভাবে দেখা যায় সেটা দেখার চেষ্টা করব। যেমন এই যে বাংলা কোশ্চেনস এখানে ক্লিক করলে এটা ডিটেইলস দেখব। এর করেসপন্ডিং কয়টা আমাদের চয়েস রয়েছে বা উত্তর করার অপশন রয়েছে সেগুলোও দেখব। অর্থাৎ কোনো একটা মানে আমরা ডিটেল ফিল্ড নিয়ে আমরা আলোচনা করব। মানে কোনো প্রশ্ন বা কোনো কিছু ডিটেইলস কিভাবে আমরা শো করাতে পারি আইডি অনুযায়ী সেটা আজকে আমরা দেখব। তো কথা না বাড়িয়ে আমরা চলুন শুরু করি। এর জন্য প্রথমে আমরা আমাদের যে এই টেমপ্লেটের ডিজাইনটা রয়েছে এই টেমপ্লেটের ডিজাইনটাকে আমরা একটু চেঞ্জ করে নিব। যে আমাদের index.html রয়েছে এই index.html এর এই ডাটাগুলো আমরা দেখতে যাচ্ছি। এখানে আমরা as2 ট্যাগ ইউজ করেছি, ঠিক রয়েছে। আর একটা হচ্ছে a অ্যাট্রিবিউট আমরা ইউজ করতে পারি a। সো এর ভিতরে আমরা যদি এই ডাটাটাকে পাস করাই তখন আমরা দেখব যে লিংকের মতো করে এই ডাটাটা আসলে পাস হচ্ছে। আমরা এই লিংকে এখানে যখন ক্লিক করব এখানে একটু হাইপার রেফারেন্স দেই, হাইপার রেফারেন্স ব্ল্যাঙ্ক থাক। সো আমরা আবার যদি রিলোড দেই দেখতে পাচ্ছেন এখানে যখন আমরা এই যে বাংলা কোশ্চেনে ক্লিক করব তখন স্ল্যাশ দিয়ে এর আনুষঙ্গিক ডিটেলসগুলো আমাদের এখানে শো করবে। সেই কাজটা আমরা কিভাবে করতে পারি সেটাই আপনাদের এখানে স্টেপ বাই স্টেপ আমি আজকে দেখাবো। এর জন্য আমরা গতদিন দেখতে পারছেন যে সিঙ্গেল কোশ্চেনের জন্য আমরা এই ডেপটা তৈরি করে নিয়েছি, তাই না? আজকে আমরা এখানেই আমরা সিঙ্গেল করেসপন্ডিং কোশ্চেন আইডি অনুযায়ী ডাটা শো করাবো। এর জন্য আমরা গতদিনের মতো করে এই যে এখানে যেভাবে লিখেছি সেই মতো করে যে এখানে একটা ভেরিয়েবল দিলাম সিঙ্গেল কিউ কোশ্চেন, একটা ভেরিয়েবলের নাম। এখানে আমরা কোশ্চেন মানে আমাদের অবজেক্টটা হচ্ছে আমাদের মডেলটা হচ্ছে কোশ্চেন। এই কোশ্চেন মডেলের আমরা যাবতীয় সিঙ্গেল মানে ধরলাম কোশ্চেনের আইডি হচ্ছে এক আইডিতে যাবতীয় ডাটা আমরা শো করাতে যাচ্ছি। এর জন্য আমরা কোশ্চেন ডট অবজেক্ট ডট গেট আমরা এখন আইডি ইকুয়াল টু আমাদের যে এই যে কোশ্চেন আইডি রয়েছে সেই আইডি দিয়ে দিব। এখন আমরা এই সিঙ্গেল কোশ্চেনটাকে এইরকম কোনো একটা কন্টেস্টের ভিতর দিয়ে পাস করাবো। ওকে, ডান। হ্যাঁ, আমাদের এখানে পাস করানো হয়ে গেল। এখন আমরা এখানে একটা জাস্ট একটু কাজ করব যে আমরা আমাদের যে কোনো একটা টেমপ্লেটে আমরা ডাটাটা শো করাতে যাচ্ছি, ওই করেসপন্ডিং ডাটাটা শো করাতে যাচ্ছি আমাদের সিঙ্গেল কোশ্চেন ওই আইডি অনুযায়ী। সো আমরা এখানে দিব। তো আমরা এখানে রেন্ডারটা দেখিয়েছি, রেন্ডারটা সাধারণত ওয়েল ইউজ। আমরা রেন্ডার পরিবর্তে এইচটিটিপি রেসপন্সের ভিতরেও কিন্তু কাজ করাতে পারি। দেখতে পাচ্ছেন যে পরবর্তীতে এটা রেন্ডার ইউজ করেছে। বা আপনারা যদি এই যে এইচটিটিপি রেসপন্সের ভিতরেও লিখতে চান তখন এখানে আপনাকে টেমপ্লেট ডট রেন্ডার এভাবে লিখতে হবে। যদি আপনারা এইচটিটিপি রেসপন্সের ভিতরেও লিখতে চান তখন এইভাবে আপনাদের তৈরি করে নিতে হবে। সো আমরা এইচটিটিপি রেসপন্স রয়েছে আমাদের ফ্রম শর্টকাটসের মধ্যে না, আমরা আসলে রেন্ডারের ভিতরেও রয়েছে আবার শর্টকাটসের ভিতরেও রয়েছে, তাই না? আচ্ছা, এখানে আমরা এই প্রসেসরে এখানে আমরা টেমপ্লেট দিতে পারি। টেমপ্লেট এর মতো করে এখানে যেভাবে আমাদের লিখেছে এখানে দেখানো হয়েছে যে টেমপ্লেট ডট রেন্ডার এভাবে। সো এটা একটা দেখাই। এরপরে আমরা এখানে কন্টেস্ট পাস করালাম, তাই না? এখন আমাদের হ্যাঁ মোটামুটি এখানে কাজ শেষ হয়ে গেল। এখন যদি আমরা আমাদের ইন্ডেক্সে এখানে হাইপার রেফারেন্স রয়েছে, এখানে যদি আইডি দিই আমরা যে এখানে আমাদের আইডি বলে দিতে হবে হাইপার রেফারেন্সে। এখানে এখানে আমাদের আইডি দেওয়ার নিয়ম হচ্ছে পার্সেন্টেজ, তারপরে হচ্ছে এরকম, তারপরে এখানে আমাদের ইউআরএল এ আইডি শোটা দিতে হবে, মানে আমরা যে নামটা দিতে যাচ্ছি সেটা। তারপরে এখানে আইডি ইকুয়াল পি ডট আইডি। এখন যদি আমরা একটু রিলোড দেই, হ্যাঁ রিলোড দিলে আমাদের এখানে একটু ইনভ্যালিড ব্লক ট্যাগ 7 আইডি শো এক্সপেক্টেড এমটি। ওকে, আমাদের এক্সপেক্টেড এমটি এখানে একটু আমরা একটু দেখে নেই যে আসলে আমাদের কোথায় ইরোরটা হচ্ছে। আমরা আমাদের ইউআরএলসটা দেখে নেই, এখানে কোশ্চেন আইডি দিয়েছি, তাই না? সো আমাদের এখানেও আমরা পাস করাতে পারি আইডি পরিবর্তে আমরা এখানে পাস করাবো
কোশ্চেন আইডি এবার দেখি id show expected empty or int for did you forget load this tag ওকে আমাদের এখানে আরেকটা জিনিস ভুল হয়েছে পার্সেন্টেজ ইউআরএল পার্সেন্টেজ ঠিকই তো রয়েছে আমরা একটু এই ব্লকটা অনুযায়ী দেখে নেই যে আসলে আমাদের কোথাও ইরর হলে আমরা এখান থেকে দেখে নিতে পারি যে আমাদের কোথায় ইরর হচ্ছে এই নিচের দিকে স্ক্রল করবেন আসলে ইরর হলে এই যে পার্সেন্টেজ ইউআরএল আমারটাই ঠিক ছিল এখানে আমাদের ইউআরএল বসাতে হবে পার্সেন্টেজ ইউআরএল আইডি শো ওকে আবার আমরা একটু রিলোড দেই এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ঠিকভাবে এসেছে এখন আমরা যদি বাংলা কোশ্চেনে ক্লিক করি দেখতে পারবো আইডি 1 সো আইডি 1 দিলে আমাদের টেমপ্লেটে আমরা তো টেমপ্লেট এখনো ঠিক করে দেইনি যে আমাদের আসলে কোন টেমপ্লেটে আমরা ডাটা শো করাতে যাচ্ছি সো আমাদের views.py এ এখানে আমাদের টেমপ্লেট বলে দিতে হবে এর জন্য আমি সাজেস্ট করি যে http রেসপন্স এটা ইউজ না করে জাস্ট আমাদের রেন্ডারের মতো করে ইউজ করা বেটার সো আমরা এখানে রেন্ডারের মতো করে ইউজ করতেছি সো রেন্ডার এখানে আমাদের রিকোয়েস্ট তারপরে হচ্ছে এখানে আমাদের টেমপ্লেটের নাম হচ্ছে সিঙ্গেল ডাটা ডট html দিলাম এখানে কমা দিয়ে আমাদের কনটেক্সট ডান এখন আমরা সিঙ্গেল ডাটা ডট html ইন করব এখান থেকে আমরা যে টেমপ্লেট ফোল্ডারটা তৈরি করে নিয়েছি সেই টেমপ্লেট ফোল্ডারের ভিতরে ইন করলাম টেমপ্লেট ফোল্ডারের ভিতরে ইন করে নিউ ফাইল দিলাম html দিলাম ওকে এখন আমরা এখানে ডাটা শো করতে যাচ্ছি index.html এর ভিতর মতো করে আমরা ডাটাগুলোকে নিয়ে আসলাম এখন এই ডাটাটাকে আমরা আইডি এটাকে একটু রিমুভ দেই এরপরে হচ্ছে আমরা আর কিছু করাইলাম একটু আগে পি ডট আমরা এই কোশ্চেন নাম শো করাচ্ছিলাম সো কোশ্চেন তারপরে স্পানের ভিতরে পি ডট আমাদের ওই করেসপন্ডিং আইডির কোশ্চেন ডিট এটা আমরা শো করিয়েছিলাম এখন যদি আমরা আবার রিলোড দেই এখান থেকে দেখতে পাচ্ছেন সো এখান থেকে বাংলা কোশ্চেনে ক্লিক করলে অল কিউ ইজ নট ডিফাইন্ড আমাদের অল কিউ ডিফাইন্ড করা নাই সো আমরা একটু দেখে নিই যে আমাদের কোথায় ইরর হচ্ছে আসলে এই ইররগুলো যখন আপনাদের হবে ও আচ্ছা এখানে যে সিঙ্গেল কিউ দিয়েছি সেটা তো আমরা অল কিউ এখানে রয়েছে সো সেটাই বলতেছে যে আমাদের অল কিউ ডিফাইন্ড করা নাই সো আমাদের এখানে সিঙ্গেল কিউ দিতে হবে এখানে একটা ভেরিয়েবল দিলাম সিং ওকে এখন আমাদের এই সিং এখানে যে নামটা দিব সিঙ্গেল কিউ যে নামটা দিব সেই নাম অনুযায়ী আমরা এখানে মানে ফর লুপটা চালাবো সো এখানে ফর পি ইন এখানে সিঙ্গেল কিউ এখন আমাদের মোটামুটি ইরর সলভ হওয়ার কথা এখানে কোশ্চেন অবজেক্ট ইজ নট ইটারেবল কোশ্চেন অবজেক্টটাকে ইটারেবল করা যাচ্ছে না সো ওকে সরি ফর দ্যাট আমরা তো পার্টিকুলার একটা ডাটাকে শো করাতে যাচ্ছি সো কোশ্চেন এই যে ইটারেবলের তো দরকার নাই ইটারেবল মানে লুপটা চালানোর তো দরকার নাই সো আমাদের এখানে হবে খুব সহজে আমরা লিখতে পারি এই সিঙ্গেল কিউ ডট কোশ্চেন তারপরে সিঙ্গেল কিউ ডট কোশ্চেন আশা করা যায় এবার আমাদের ইরর সলভ ওকে খুব সুন্দরভাবে আমাদের ইরর সলভ হয়ে গেল তাহলে আমরা আসলে কি কাজ করলাম আমরা পার্টিকুলার সিঙ্গেল ডাটাকে শো করানোর জন্য এখানে সিঙ্গেল কোশ্চেনস এভাবে তৈরি করে নিলাম এখানে আমরা গেট মেথডটা ইউজ করেছি আচ্ছা গেট মেথডটা আমরা ইউজ করব না অন্য কোনো মেথড ইউজ করব আমি পরবর্তী ভিডিওতে সেটা দেখাবো তারপরে হচ্ছে এখানে যেটা দিলাম সেই অনুযায়ী আমরা এখানে ডাটাটা পাস করালাম তারপরে এখানে ইন্ডেক্সে হাইপার রেফারেন্সে এখানে ডাটা পাস করালাম সো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আশা করি আপনি ভিডিওটা থেকে বুঝতে পেরেছেন আপনার যদি কোনো সমস্যা হয় আপনি নির্দ্বিধায় কমেন্টে সেটা জানাতে পারেন আসসালামু আলাইকুম